বই এখানে পাওয়া যায়। আমরা যেটা বইশালায় আমরা বছরই আসি, সাহিত্য, ইতিহাস বই পাওয়া যায়। এছাড়াও আমাদের নয়া উপাসনা আছে, সেগুলো এখানে পাওয়া যায়। ধন্যবাদ। সালে স্টিফেন উইলিয়াম হকিং লন্ডন থেকে ঘোষণা করলেন পৃথিবীর আয়ু আর মাত্র 100 বছর। এই 100 বছরের মধ্যে যদি মানুষ কোনো ভিন গ্রহে পাড়ি না দিতে পারে, তাহলে মানুষের সভ্যতা বিলীন হয়ে যাবে। এই ঘটনা বলার সাথে সাথে স্টিফেন হকিং আরো ঘোষণা করলেন যে এই পৃথিবীর যে 100 বছর আয়ু, তার পিছনে কারণ হিসেবে তিনি দেখালেন যে আবহাওয়ার পরিবর্তন, গ্রহাণুর হামলা, জনবিস্ফোরণ, মানুষের আক্রমণাত্মক প্রবৃত্তি, প্রযুক্তির অগ্রগতি, মানুষের আচরণগত পরিবর্তন এবং পারমাণবিক যুদ্ধ। এই কারণে আগামী 100 বছরের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু এই ধ্বংস হয়ে আটকানো যেতে পারে যদি জনগণ, সাধারণ মানুষ, দেশের মানুষ যদি আন্দোলনের মধ্য দিয়ে এই পরিবেশ যে দূষণ হচ্ছে সেই দূষণকে আটকাতে পারে এবং যে পারমাণবিক অস্ত্র বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে যে পারমাণবিক অস্ত্র তৈরি হচ্ছে, সেই পারমাণবিক অস্ত্রকে নিষিদ্ধ করে এবং যেসব অস্ত্র তৈরি হয়েছে সেগুলোকে যদি অ্যাবলিশ করে পৃথিবীকে যদি পারমাণবিক অস্ত্র মুক্ত করতে পারে, তাহলেই একমাত্র পৃথিবীকে বেঁচে থাকা সম্ভব। তা না হলে পৃথিবী কিন্তু আগামী 100 বছরের মধ্যেই ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই পরিপ্রেক্ষিতে এই বইটা, বিশাল ওভারকাম বইটা আমি রচনা করেছি যে কিভাবে 100 বছর না, কারণ মানুষের তো 100 বছরে আয়ু না, মানুষ তো অনন্তকাল মানুষের তো পুরুষরা থাকবে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর, লক্ষ কোটি বছর মানুষের যদি এই অনন্তকাল যদি মানুষকে বেঁচে থাকতে হয়, তাহলে কি করতে হবে সেইটা নিয়েই এই বইটা বিষয়। এবং এই বইটাতে দেখানো হয়েছে মানুষ আরো অনন্তকাল এই পৃথিবীতে বেঁচে থাকবে। এই বলেই ধন্যবাদ স্যার।
কিরকম সাড়া পাচ্ছেন? খুব ভালো সারা পাচ্ছি। যারা খুব ইন্টেলেকচুয়াল পার্সন তারা বইটা কিনছেন এবং খুব সারা। এর মধ্যে ইতিমধ্যেই আমাকে অনেকেই বলে গেছেন যে বইটা খুব ভালো লেগেছে। ধন্যবাদ। অথবা তথাকথিত ডিগ্রিধারী লাইফ নেই, প্রতিনিয়ত বাঁচার লড়াই, পাচ্ছে খিদে হায়, ভগবান নেই, যুদ্ধ জয়ের যন্ত্রণা নিয়ে লাইফ টু লাইফ সম্মেলন, বৃষ বাতাসে দমবদ্ধ শ্বাস, ভাঙছে বুকের পাঁজর, হাজর পাঁজর বাস্তবতায়
সবাই সাজায় ব্যক্তিগত রূঢ় কাজ, বিড়ির আগুন ঝড় তোলে কই চায়ের ঠেকের প্রাপ্ত চোখ। কজন জানি হাদুর লাগা বিকেল বেলার সজনে পাতার প্রিয় গান। কজন জানি ব্ল্যাক আউটে ছুটছে সফল ভারত প্রয়াস, মার্স অরবিটার মঙ্গল চাঁদ। এবারে আমায় দেখ, ও বলে তার ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অনেক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। ইংলিশও গুলি খাওয়া ওদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হিন্দি সেকেন্ড। সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ। কিনা বলুন, বাংলা পড়ে বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, আর তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে। ভালোবাসার মানুষ প্রত্যেক মানুষকে পায় না। এক কথা যদি বলা যায়, ভালোবাসা ইনকমপ্লিট। এবার বলুন কেন? যদি ভালোবাসা যদি কমপ্লিটই হয়ে যেত, তার ভালোবাসা সেই মানুষটার জন্য দিনের পর দিন তাকে নিয়ে ভাবা, পরের দিন কখন কোথায় দেখা হবো সেটা, সেই চিন্তাটা হয়তো আসবে না। সেই কমপ্লিট করার জন্যই ভালোবাসা প্রত্যেক দিন কিন্তু ছোটে ভালোবাসা মানুষটার